বউ অফিসে আসছো কেন? ছেড়ে জামাই, তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ, দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসে গেছে গো জামাই। মা, আমি কাজের মধ্যে থাকি, সবসময় একটা প্রেশারের মধ্যে থাকি, তো আমার সবসময় আমার মুড ভালো থাকে না। এই ডুই জামাই, এই ডুলুই তোমার লোক আলাপ করতে আইছি। বাসার তো সপ্তাহের মাঝে সবকিছু কোন যায় না, বুঝছো না? বেতা হে। আচ্ছা জামাই, কতদিন ধরে দেখতেছি তোমার একটা পরিবর্তন। তোমার মনটা জামাই বিষম খারাপ, তোমার সোহ ফানি, তুমি কান্দো। আবার তুমি তো জীবনও আমার লগে খারাপ ব্যবহার করছো না জামাই। তুমি আমার লগে উচ্চবাচ্য করলা, আমি খুবই লজ্জিত। কিন্তু আমি এইটা বুঝতাছি যে আমার মায়ের জামাইয়ের ভিতরে কিছু একটা চলতাছে নাকি রে। আবার তুমি কইলা তোমার টেয়া পয়সার দরকার। জামাই, তোমার ভিতরে কি এমন কিছু চলতেছে যেটা মারাত্মক সমস্যা? তুমি কারো দ্বারা কি খুললা কইতে পারতেছো না? কি তো হয়েছে একটু শুনতাম। মা, আমার ব্রেন টিউমার। ইমিডিয়েটলি আমার চিকিৎসা করাতে হবে। ব্রেইন টিউমার, এইটা তো অনেক জটিল রোগ, অনেক কঠিন রোগ। এইটা তুমি আহ, আমরা দ্বারা সাফাই রাখছো কে রে? আমি আসলে চাইনি কারোর সাথে শেয়ার করতে। সেই জন্য তুমি আমাকেও বলবা না? না, আমি ভাবছিলাম যে তোমাকে যদি এটা মার কানে চলে যায়, আমার কানে চলে যায়, মৌ কারোর সাথে শেয়ার করবো। জানাইছে না সাবধানতার দরকার আছে। এক কান দুই কান কইরা আসল মানুষের কানে ঠিক ওই কথাটা জায়গা। বেনের কানে যদি যায়, বেন তো ভাঙ্গা পড়বো। এলিগা তোরে জামাই কিচ্ছু জানাইছে না বলতি, বুঝোস না কিচ্ছু। জামাই বেনে কোশ্চিন কালেও জানতো না, কিন্তু তুমি এটা নিয়ে চিন্তা হইরো না। বেনে তোমার মা, আমিও তো তোমার একটা মা। আমি আছি তোমার পাশে, যা করার লাগে আমি করাম। আমার পক্ষে যতটুক সম্ভব আমি আছি। তুমি বাসা তাইও, বাদ বাকি আলাপ বাসাতে সারাম। মৌ, কিছু খাবা? মা কিছু খাবেন? কিচ্ছু খাইতাম না, তুমি আইও বাসা, আইও। আমি নামাজ পড়াম, নফল নামাজ পড়া বেনের লিগা দোয়া করাম। উঠ। টেনশন করো না, খেয়ে নিয়ে। এই ময়লাটা তুমি পরিষ্কার করলা না কাকা? একটা টান দিয়ে দাও তো ঝাড়ু দিয়ে। ঝাড়ু কই রাখছ? ওই যে ভিতরে আছে। এরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, কেউ কি মরছে? হ্যাঁ, কেডা মুক্ত?
তোমার কোনো বিপদ আপদ হয়েছে? এই তুই আমার লগে কথা কও এ মিয়া কেল্লিগা খালাম্মা আপনি স্বপ্ন দেখেন না? তোর লয়ে স্বপ্ন দেখতাম হ্যাঁ দেখতে পারেন। স্বপ্ন দেখলেন যে আমি এনতে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গেছি, আপনার জমি জমা দেখাশোনা করি, আপনার জমি জমা দেখাশোনা করার ম্যানেজার, গফুর ম্যানেজার। স্বপ্নটা ভালো হইছে না তো জমছে না স্বপ্ন দেওয়া উচিত যে আমি তোরে ফিসা দিয়া জুতা দিয়া ফিরাইতাছি এইটাও তো ভালো স্বপ্ন না? তুই ফাইজলামি করস আরে তুই কি শকুননি তুই বদুয়া দেস যে আমার আত্মীয় স্বজন মরতো আমরা বিপদ আপদ হইতো না হ্যাঁ এই তোর কা কই কাকা ডাক দে আয় কোন ডাক দে আয় কাকা এদিকে আও। কাকা জ্ঞান নাম লাগে গেছে, কাকা তাড়াতাড়ি আও। ফাইজলামি ফাইছে একটা খালাম্মা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই যে আপনাকে বলছি না সব পাগল চোখ উদাহরণ রাখবেন না বিদায় করেন নাকি ম্যানার্স জানে না কাকে কি বলতে হবে জানে না শুনো ডাইরেক্ট কথা কই দিলাম এরে অক্ষণি বিদায় করবা এরে যদি আমি দেহি তোমার কপালে খারাপই আছে কই দিলাম এর নামে আমি মামলা করাম পুলিশে দিয়েই যে আমার ফুয়াতো ভাই ফাইজলামি করস না ইয়ানো তুই গুয়া গুয়া বেডিয়াইতের লগে ফাইজলামি করস পার জুতাটা খুলিলা তোর গুল মুখ বাইরে লম্বা করে লায়াম হামলা করবেন তো আপনি জুতাইবেন কে? আমার মুখে মুখে কথা বলতেছেন আপনি আদালতে জুতাইবো। এই মোবাইল বিয়াদব একটা সালাম। কাকা ওর এই মাসে কয়দিন ডিউটি করছে ওই টাকা হিসাব করে ওর ব্যাগ টেক নিয়ে আজকের মধ্যে ফিরাই করবি। আজকের পরে যদি আমি ওর দেখি তাহলে তুইও বিদায়। কি একটা মুশকিলে ফেলাইলা। তুমি নিজের চাকরিটাও খাইলে, এখন আমার চাকরিটাও যাইবো। বাইশটা আমি কি দোষ করলাম? তো তোমার এটা জিজ্ঞেস তো কইছে কেউ? আনালা তুমি সামলাও, দাও কি হয় কত। কি জামানায় ফললাম এসে, একটা মেয়েছের খোঁজ খবর নিবার পারুম না। খোঁজ খবর নিলাম, এইটাও দোষ। এর লেগে চাকরি দিব। কে আসলো? আমি খেলে দিচ্ছি তুমি একটা চাকরি থেকে নোট করে দিল তুমি behind আপনি কিরম আছেন কানতেছেন কে কিরম আছেন কি হয়েছে বিয়ান সাহেব? কি গো বৌমা, কি হয়েছে কি? বিয়ান সাহেব, বিয়ান সাহেব, কি হয়েছে বিয়ান সাহেব? কি হয়েছে? মা আম্মা আম্মা আমার বিয়াই নেই আম্মা আমার সই হ্যাঁ, দীপা, বিয়ান সাহেব একটু ওইদিক নিয়ে এলো। ওঠো আম্মা ওঠো যা 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 নিয়ে যাও তো যা 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 বৌমা, দেখো তো কি উনি কানতেছেন কে মনে হয় বাইরে গেছিল তো ফ্রেন্ডের অফিসে। মা কাইন্ড না প্লিজ। আম্মা আব্বু কি হয়েছে মার? কিছু না তো সবকিছু শুনতে আম্মা আম্মা একটু চুপ থাকবা প্লিজ প্লিজ আম্মা তুমি এরকম করলে হবে আম্মা বলো তুই শান্ত জিজ্ঞেস করেন হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি দান। না না তুই বস, তুই বস বস। কি হইলো কি? হ্যাঁ
কষ্টে টষ্টে বৌমা বেন সাহেব এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। বেন সাহেব বিয়ে আমার বিয়েনের অত বড় রোগ হয়েছে, আপনি আমার একটা বার কিচ্ছু কইছেন না, আমার অত পর ভাবছেন আপনি। বিষয়টা তা না, বেচারি জানে না যে তার কি রোগ হয়েছে। সে যদি জেনে ফেলে তাহলে হয়তো মানসিক ভাবে খুবই ভেঙে পড়বে। এই কারণেই তাকে জানানো হয় নাই, এবং সে যাতে না জানে বিষয়টা একটু গোপন রাখার চেষ্টা, ব্যর্থ চেষ্টা আর কি। জানতো না বিয়াই, জানতো না। আমি দুঃখিত, আমি আবেগ সামলাইতাম পারছি না। আজকা বিয়ানের সামনে দেখা আরে মুখটা কিরম যে লাগছে আমার কলজের মধ্যে। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ বিয়ানকে তুমি সুস্থ করে দাও, চিন্তা করুন না যে। আপনি যদি এরকম করতে থাকেন তাহলে তো সে বুঝে যাবে। আপনি দয়া করে কষ্ট হলেও একটু সামলাইয়া নেন। প্লিজ প্লিজ আম্মা। কি হয়েছে ওনার? কান্তাছে যে এভাবে? আহ? ইয়ে, হয়তো কোনো বিষয়ে মন খারাপ, সেরকম ভাবে তো কিছু বোঝা গেল না। আমার নিভা কত আদর করছে বিয়েন রে, আন্টি আন্টি করে কত আদর করছে গো। আম্মা কি হইতেছে বলো তো শুনি? তুই কি বাচ্চা দাবা দাবা করতেছো কেন বলো তো? নিভা আই নিপা, শুনলে তো মনে অনেক কষ্ট পাই। আমার নিভা সহ্য করতে পারতো না, এর কিছু কইস না। ঠিক আছে কিচ্ছু হয়েছে না তোর আন্টির, কিচ্ছু হয়েছে না। তুই করে বলিস না কিন্তু। খাইরুল, তোমার আব্বা বাসায়? জি আসেন, কথা বলবো। স্যার ভালো আছে? হাত কে অবস্থা? আসসালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আপনি বসেনি। ভাবির শরীরটা এখন কেমন? কি হয়েছে বাবাজি? প্রমোশন হইলো নাকি? হ্যাঁ, স্যার একটু পরে আমার বিচার হইব। আপনি আমার পক্ষে থাকেন, আপনি তো জানেন আমি কেমন ফোলা। কিসের বিচার? ভাইজান বসেন, আপনার সাথে এই ব্যাপারেই কথা বলতে আসছি। হয়েছে কি, বাবু? খফুর তো অনেকদিন যাবত আমার এখানে থাকে, ছেলে ভালো, কথাবার্তা একটু গুছায়া বলতে চেষ্টা করতে গিয়ে হয় না। ভালো মনে করে একটা কথা কইলে অন্যরকম হয়ে যায়। ওই খালাম্মার সাথে মনে হয় কথাবার্তা নিয়ে একটা ঝামেলা হইছে। খালাম্মা আমারে ঠাইকে নিয়ে কইছে ঠারওয়ান পাত। খালাম্মা বলছে এটা তো আমার জন্য আইন, আমি সাথে সাথে ওরে পাত করে দিছি।
কিন্তু ওর জন্য না এখন আমার খারাপ লাগতেছে। কালাম্মা আসেন আমরা মিলে যাই। সব বেদ্দফ, বেদ্দফের কোনো মাফ নাই। আর মিল্লা জামু কিতা, তোর লগে কিতা আমার জমি জমা নিয়ে বিরোধ? হ্যাঁ, বাদ দিছ না কেরে? এখানে নিয়ে আসছেন কেন? ছেলেটা ভালো কালাম ভাইজান। বেদ্দফ কথা আমি খবর নিচ্ছি কেউ মরছে কিনা, সবাই ভালো আছে কিনা, এইটা দোষ হয়েছে আমি জিজ্ঞেনে। আর খবর নিউ না স্যার, কেডা মরলো কেডা ভালো থাকলো। যে তোর মাথায় তো একটু কম বুদ্ধি, বুঝতেই পারতেছেন। এখন আপনি ক্ষমা না করলে তো চাকরিটা বোধহয় থাকে না। বিয়াই, আপনি যখন কইছেন আপনার উপরে দেওয়ার কোনো কথা আছে? আমাদের এখনকার মানসিক অবস্থা তো বুঝতেই পারেন, এই সমস্ত উটকা ঝামেলা না থাকাটাই ভালো। আপনি ভালো করে বুঝাই দিন যে ও অতিরিক্ত ছাগলের মতো কথাবার্তা কয়, পায়ের রক্ত মাথা তুটে যায়। ভালোটি বুঝাই দিয়ে। গফর সরি কো। সরি কালাম্মা, সরি। শোনেন, কথাবার্তা বলার আগে 5 বার ভাববেন, তারপর বলবেন। আমি তো ভাই ভাই কই, তারপরে আচ্ছা বাবুজি যান আপনি যান। আসসালামু আলাইকুম স্যার। চা ভাইজান, আমি চাই তাহলে একটু। না না, বসেন, চা করছি। চাটা কিছু খান। আচ্ছা, খোপরের ঝামেলা তো খেলো, এই যে ভাবির শরীরটা ভালো না, ভাবিরে নিয়ে একটু আমার বাসায় আসেন, একটু চা কফি খাই, খপ সব করি, ভালো লাগবে। এই খাইরুল, তোমার আব্বারে নিয়ে একদিন আইসো তো। কতদিন কইছি যায় না। আর কর, আপনার বাবের শরীরটা তো তেমন ভালো না, ভালো হলে তখন নিশ্চয়ই যাব নাকি? জি যাবেন, ভাবির জন্য মন থেকে দোয়া করি। আসলে এই পরিবারটারে আমার নিজের পরিবার মনে হয়। আমার কাছে খুব ভালো লাগে যে শহীদের সাথে কথা হয়, খাইরুলের সাথে কথা হয়। ভাইজান, চা খাবো না আজকে, উঠি, দোয়া করেন। যাবেন? জি ভাবি, আসসালামু আলাইকুম। আর খাইরুল, গেটটা খোলো। চলে। খাবে না? আপনি খাবেন? দাও বানাইছি এখন। আমার দিল একটা কেস কাপ। শহীদ, চেবা একটু বসো তো। বাহ, বলো। তোমাকে বলছিলাম যে তোমার মা নিজের অসুস্থতার খবর যদি শুনে তাহলে ভাঙে পড়তে পারে, সেই জন্যই বিষয়টা সকলের কাছ থেকে গোপন রাখতে। তুমি তো কিছুই গোপন রাখতে পারো নাই। তোমার শাশুড়ির সাথে কথাগুলো শেয়ার করছো, তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো। তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো, ঠিক আছে, তাহলে তো বলবা যে গোপন রাখতে। এমন এক জায়গায় ঢোলের বাড়ি দিছ, সে আইসা তো আজকে এমন ভাবে বিষয়টা উত্থাপন করতেছিল যে মনে হচ্ছে তোমার মা এই বুঝি জেনে যায়। তারপরে কোনো রকম করে কষ্ট সাধ্যে তাকে বিরত রাখা গেছে। তোমার তো মানে যা বলি সেটা তো পালন করোই না, উল্টা এমন কাজ করো যেটা আরেকটা প্রশ্নের জন্ম দিয়ে দেয়। যাই হোক, তো এখন চিকিৎসার বিষয়ে কি করলা? বা ওইটা তো হচ্ছে, প্রসেসটা হচ্ছে, খুব শীঘ্রই না হয়ে যাবে আর কি। ওইটা নিয়ে তুমি টেনশন করো না। দেখো, এই হচ্ছে, হয়ে যাবে, প্রসেস চলতেছে, হয়ে যাবে, এই সমস্ত আশার বাণী তো তুমি সবসময় দাও, কিছু মনে করো না। বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এই বিষয়ে তুমি কিছু করতে পারলে করে ফেলো, আর যদি না পারো তো সেটাও তো আমাকে বলতে হবে। আমি না জানলে তো আমি এটার কোনো বিকল্প ব্যবস্থা করতে পারবো না, নাকি? বা এইটা তুমি কি বললা? আমার আম্মার অসুখ, এইটা
এটা তো দায়িত্ব আমার, আমি দেখবো। এটা নিয়ে তুমি কোনো টেনশনই করবে না, আমি আছি না, আমারই তো সবকিছু করতে হবে। তুমি কেন প্রেশার নিচ্ছ? তুমি প্রেশার নিলে তোমার তো প্রবলেম হবে। কুল থাক, আমি দেখতেছি সবকিছু, তুমি চিন্তাই করো না। আব্বা কিছু বলবার? খামাখা খালি টেনশন করো, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না।